শাকিক বলখি অনেক বড় একজন আল্লাহ ওলি ছিলেন, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। ওনার বাড়ি ছিল ইরাকে। হযরতে শাকিক ইব্রাহিম ইবনে শাকিক বলখি, পুরা নাম ছিল ইব্রাহিম ইবনে শাকিক বলখি, কিন্তু মানুষ ওনাকে শাকিক বলখি বলতো। তো ইবনে শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক হজের বছর আমরা মক্কা থেকে, ইরাক থেকে আমাদের হাজিরা মক্কার দিকে রওনা করলাম। শাকিক বলখি বললেন, রওনা করেছি আমরা, পথের মধ্যে যেতে যেতে বহুদূর কাদেসিয়া নামক একটা এলাকা ছিল। কাদেসিয়া ইরাকের কাদেসিয়া। এই কাদেসিয়াতে যাওয়ার পরে আমাদের কাফেলা বিশ্রামের জন্য তাবু গাড়লাম। তাবু গাড়ার পরে আমি কাফেলার মধ্যে তাবু গাড়ার পরে আমি দেখলাম এই কাফেলার ভিতরে একটা সুন্দর নুরানি চেহারার যুবক দেখা যায়। চেহারা খুবই চমৎকার, নুরানি, খুবই সুন্দর নুরানি চেহারার যুবক, দেখতে খুবই সুন্দর দেখা যায়। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবকটা দেখার পর আমি চিন্তায় পড়ে গেলাম। সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয়, সুন্দরী মেয়েরাও ফিতনার কারণ হয়, সুন্দর যুবকরাও ফিতনার কারণ হয়। এই যুবকটি এত সুন্দর, এত সুন্দর নুরানি চেহারা আমি কোনোদিন দেখি নাই। এতই চমৎকার সৌন্দর্য তার, আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম আমি যুবকটাকে একটু নসিহত করে আসি, যাতে সে ভুলেও কখনো খারাপ কাজে লিপ্ত না হয়ে যায়। আমি যুবকটাকে নসিহত করার জন্য কাছে গেলাম। কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তারে সালাম দিলাম। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে যুবক আমাকে ডাক দিয়ে বলল, হে ইবনে শাকিক বলখি, আপনি কি কোরআনের সে আয়াত আপনি পড়েন না? আল্লাহ বলেন, কোন কোন ধারণা মিথ্যা হয়। শাকিক বলখি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। বলে কি, আমি অন্তরের মধ্যে কি চিন্তা করলাম, এই যুবক কি করে বুঝতে পারলো? একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবকটা কি করে বুঝতে পারলো, আমার অন্তরের হালতটা কি করে সে জানতে পারলো? আমি আশ্চর্য হলাম। এরপরে আমি কিছুক্ষণ পরে তারে হারিয়ে ফেললাম, আর দেখলাম না। আবার কয়েকদিন পরে কাফেলা আমার বিশ্রামের জন্য বসলো। এমন সময় দেখি রাতের আধারে তার তাঁবুর পাশে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়ে। তার কোরআন তেলাওয়াত এতই মধুর ছিল, এই মধুর তেলাওয়াতে দেখলাম তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর এই যুবকটা আল্লাহর সামনে থরথর থরথর করে কাঁপতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে সে থরথর থরথর করে কাঁপতেছে আর তেলাওয়াত করতেছে, আর চোখ দিয়ে অঝর ধরে পানি পড়তেছে, থরথর থরথর করে কাঁপতেছে। যে একজন অপরাধী গোলাম মুনিবের সামনে দাঁড়াইলে যেমন ভয়ে কাঁপতে থাকে, যে না জানি আমার মালিক আমাকে কি করে। একজন আসামি বিচারকের সামনে দাঁড়াইলে যেমন কাঁপতে থাকে, না জানি আমার কি ফয়সালা আজকে দিয়ে দেয়। তো ঠিক ওই রকম আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই যুবকটা থরথর থরথর করে কাঁপতেছে, আর অঝর ধরে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর সে তেলাওয়াত করে যাচ্ছে। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তার এত সুন্দর নামাজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এত সুন্দর নামাজ, এই যুবক এত সুন্দর যুবক, এত চমৎকার নামাজ পড়তেছে, জীবনে যাহা কল্পনা করি না এবং দেখি না, তাই আজকে দেখলাম। ব্যাপার কি, এই যুবকটার কাছ থেকে তো দোয়া নিয়ে আসতে হবে, সে অনেক বড় বুজুর্গ। আমার ধারণা ভুল। আমি কাছে যায় তারা সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা আমার জন্য দোয়া করে দেন। তখন ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হে শাকিক বলখি, যে নেক আমল করে আর পাপ কাজ থেকে নিজেকে নিরাপদ রাখে, বিরত রাখে, আল্লাহ তারা আগে পরের সব গুনাহগুলি মাফ করে দেয়।
আবার সে হারিয়ে গেল। কিছুদিন পরে দেখি সে একটা কুয়ার পাশে দাঁড়িয়ে, কুয়ার ভিতর থেকে তার হাতের একটা পানির মশক ছিল, পেয়ালা, কাঠের তৈরি পেয়ালা দিয়ে পানি ওঠানোর চেষ্টা করতেছে। এমন সময় হাত থেকে কাঠের পেয়ালাটা পড়ে কুয়ার মধ্যে পড়ে গেল। আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় গোপনে তাকে পর্যবেক্ষণ করি, দেখি করে কি। আজ 2 দিন তো তার বুজুর্গকে দেখলাম, আজকে বুজুর্গ উঠে দেখবো সে কি করে। আমি লক্ষ্য করলাম আমি যুবকটা ওই কুয়ার পাশে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিয়া বলে, হে রব আল্লাহ, আমি অধমের পানির পিপাসা লাগলে তুমি তো পানি পাঠাও, ক্ষুধা লাগলে তুমি তো খাবার পাঠাও। আল্লাহ, আজকে কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেছে, মালিক তুমি আমার পেয়ালাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দাও। আর শাকিব বলকি রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি তারই মুনাজাত দেখে লক্ষ্য করলাম যে সে আল্লাহর সাথে কথা বলতেছে। কার সাথে কথা বলতেছে? আল্লাহর পেয়ারা ওলিরা এরকমই হয়। কি কথা বল না কেন? আল্লাহর ওলিরা এরকমই, সে আল্লাহর সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পরে দেখি কুয়ার নিচ থেকে পানি উঠে 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 একেবারে কুয়া ভরে গেল। ওই কাঠের পেয়ালা পানির সাথে ভেসে উঠলো। ওই পেয়ালা দিয়ে পানির ভিতর থেকে পানি উঠাইয়া পানি পান করলেন, ওযু করলেন। ওযু করিয়া ওই যুবককে দেখলাম কুয়ার পাশেই সে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে। তো শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি আরো আশ্চর্য হলাম, এটা কি দেখলাম। সে আল্লাহর কাছে চাইতে না চাইতে চলে আসলো। শোনেন, এরা হচ্ছে মুস্তাজাবাতুদ দাওয়া। ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু। এটা এই তরিকার মুসলমান, যারা আসমানে চাইতে দেরি হয়, আসমান থেকে আসতে দেরি হয় না। যাদেরকে আল্লাহ ইসমে আযম দান করেন, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, নুন, এর হাকিকত আল্লাহ তাদেরকে দান করে। এর হাকিকত একমাত্র আল্লাহ জানেন এবং তার রাসূল জানতেন। আর রাসূল করিমের সিনা বাই সিনা হয়ে, আল্লাহর ওলিদের সিনা বাই সিনা হয়ে এই নিয়ামতটা বিশেষ বিশেষ আল্লাহর কাছে, ওলিদের কাছে আসে, সবার কাছে আসে। আমার পরিবার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরের তারিখ, ওই দিন আবার তারা হারাই ফেললাম। পরের তারিখ আমি লক্ষ্য করলাম মরুভূমির ভিতরে আমাদের তাবু গাড়া হলো। তাবু গাড়ার পরে বিশ্রাম করার পরে আমি দেখলাম সে মরুভূমির দিকে হেঁটে হেঁটে যায়। আমি চিন্তা করলাম বহুদিন পরে আবার পাইলাম, দেখি সে কোথায় যায়। এবার লক্ষ্য করলাম সে মরুভূমির দিকে হেঁটে যায়। কিছু দূর যাওয়ার পরে তার থলের মধ্যে যে মশক ছিল, এই মশকখানার থেকে পানি, ওই যে কাঠের পেয়ালা ছিল, ওই কাঠের পেয়ালার মধ্যে পানি ঢাললো। আর কিছু মরুভূমির বালুগুলি নিয়ে এই বালুগুলি পেয়ালার মধ্যে, কাঠের বাসনের মধ্যে ছেড়ে দিয়া পানির মধ্যে এই বালুগুলি গুলাইতে লাগলো। গুলাই এসে খাওয়া শুরু করলো বিসমিল্লাহ বলে। বলে আমি আরো আশ্চর্য হলাম, বালি কেমনে খায় মানুষ? কি করে মানুষ বালি খায়? পানির সাথে বালি মিক্সার করে কেমনে খায়? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি তেনার কিতাবের মধ্যে লিখতেছেন ওয়াইনুল হাকাতে, যে হযরতে শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার সন্দেহ লাগতে লাগলো। আমি ধীরে 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 তার কাছে যে সালাম দিয়ে বললাম, আল্লাহর বান্দা গো, আপনার খাবারেও আমারে দয়া করে অংশগ্রহণ করায় দেন, মানে আপনার খাবার থেকেও কিছু আমারে দয়া করে দেন। সে পেয়ালাটা আমার দিকে আগায় বলল, শাকিব বলকি
আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না। বিসমিল্লাহ বলে শুরু করে দেন। আমি যখন বিসমিল্লাহ বলে পেয়ালার মধ্যে মুখ লাগাইয়া টান দিলাম, দেখলাম এটা বালি না, এটা আল্লাহর কুদরতে তালবিনা হয়ে গেছে, সাতু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সাতু চিনেন নি? মুরব্বীরা চিনে, আমরা ফুলাপান বাচ্চাকে তোরা সাতু চিনে না, ওরা চিনে চিপস, ফুচকা, শর্টপটি, নাম দিয়েছে বিসমিল্লাহ শর্টপটি হাউস। ওরে বাপ রে বাপ, খাইতেছে, বেটিরাও খায়, ছাগলে যেমনি খায় ওইভাবে খায়, খা কদ্দুর করিস খাইয়ে দিয়ে পরে ফার্মেসিতে দেয়, আমারে এক কটা সার্জেল দেয়। কি কথা বলে? এই আবি যাবি খাওয়াবেন না, খাওয়াবেন না তালবি না, সাতু সাতু। বাচ্চাদেরকে সাতু খাওয়াবেন, সাতু। হ্যাঁ, এটা খুব পুষ্টিকর খাবার। এটা খেজুর, দুধ, এগুলি খাওয়াবেন, ভালো জিনিস খাওয়াবেন। হালাল তাইয়্যিব, হালালটা তো থাকবে, সাথে তাইয়্যিব থাকবে, বিশুদ্ধ, পুষ্টিকর, ভালো বাছাই করে খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরা খাবেন। তো বরিশালে পান খুব চলে, পান খুব চলে। সিলেটের বরিশালে পান চলে। সিলেটিতে জাতীয় খাদ্য হচ্ছে পান আর চা, এছাড়া সিলেটিরা বাঁচে, এটা খাইতেও, এটা জাতীয় খাবার। চট্টগ্রামের আরেকটা জাতীয় খাবার আছে, বলে হুজুর এটা আবার কি? চট্টগ্রামের মেহমানদের খাবার হলো এই গরুর ফায়ের নলা, নলারে কেমন জন্য রান্না করে এটা খায়, খুব ভালো। এটা হলো ওদের খুব প্রসিদ্ধ খাবার, এটা খাবেই, মেহমানদেরকে দিবেই। তো খুব মনোযোগ দিয়ে তালমিনা সাতু শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এত মজার খাবার আমি জীবনে খাইনি, এত সুস্বাদু আমি জীবনে খাই নাই। সুস্বাদুটা এতই চমৎকার ছিল, 3 দিন পর্যন্ত আমার স্বাদ অনুভব হয়েছে। আর 3 দিন পর্যন্ত আমার পিপাসাও ছিল না, পেটের ক্ষুধাও ছিল না। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শাকিব বলকি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন যে লোকটা কি ছিল, কিন্তু লোকটাকে চিনলাম না, আবার হারিয়ে ফেললাম। পথ চলতে 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 মক্কায় আসলাম। মক্কায় এসে যখন তাওয়াফ করতেছি, তখন দেখি ওই আল্লাহর বান্দা যুবকটা তাওয়াফ করতেছে। কিন্তু আজকে আশ্চর্য হলাম যে হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করতে যাচ্ছে, তার কাছ থেকে দোয়া নিতেছে, তার হাতে চুম্বন দিচ্ছে, তার কপালে চুম্বন দিচ্ছে। তাওয়াফরত অবস্থায় মানুষ তার কাছ থেকে দোয়া নিতে চাচ্ছে। আমি আশ্চর্য হলাম যে লোকটা কি, এতটুকু অল্প বয়সে এতটা খ্যাতি, এত বড় বুজুর্গি তার হয়ে গেল, আর এত সুন্দর নূরানি চেহারা তার, যে চেহারা দেখলে একবারে মানে কি বলে মুগ্ধ হয়ে যাওয়া লাগে, যে এত সুন্দর নূরানি চেহারা তার, আর ইবাদতে বুজুর্গতে সে সেরা। কে লোকটা? আমি তাওয়াফ শেষ করার ওই মুহূর্তেই আহলুল মক্কা যারা ছিল, মক্কাবাসী, তাদেরকে ডাক দিয়ে বললাম, হে মক্কাবাসী, বলো তো এই লোকটাকে, এই যুবককে হাজার হাজার মানুষ তাওয়াফকালীনরত অবস্থায় তার সাথে মুসাফা করে তার কাছ থেকে দোয়া নেয়, বলো তো লোকটাকে কে? এই লোকটা বলবা কি? মক্কাবাসীরা বলল, শাকিব বলকি, তুমি কি তার চেনো নাই? তিনার বাবার নাম, তিনার নাম ইমাম মুসা কাজেম, তার বাবার নাম ইমাম জাফর সাদেক, তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের, তার বাবার নাম ইমাম জয়নুল আবিদিন, তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, তার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমা, তার বাবার নাম রাহমাতুল লিল আলামিন
নবীর বেটি ফাতেমা, ফাতেমার সন্তান হুসাইন, হুসাইনের সন্তান জয়নুল আবেদিন, তার সন্তান ইমাম মুহাম্মদ বাকির, তার সন্তান ইমাম জাফর সাদিক, তার সন্তান ইমাম মুসা কাজিম। এই যুবকটা রাসূলের আওলাদ, নবীর রক্ত, ইমাম জাফর সাদিকের সন্তান, তিনি সরাসরি আওলাদের রাসূল। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সরাসরি রাসূলুল্লাহর রক্ত, সরাসরি রাসূল করিমের রক্ত, সরাসরি আল্লাহর রাসূলের রক্ত যার শরীরে প্রবাহিত হচ্ছে, তিনি সেই বুজুর্গ ইমাম মুসা কাজিম ইবনে জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। ও মুসলমান, রক্ত কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। এই জন্য আচার আচরণ, ব্যবহার, ভদ্রতা, বুজুর্গি এগুলি বংশ থেকেও আসে, পরিবার থেকেও আসে। কথা কন না কেন? পরিবার থেকে বাচ্চারা অনেক কিছু শিখে, ছোটকাল থেকে বাচ্চারা মা থেকে, বাবা থেকে, দাদা থেকে, দাদি থেকে অনেক কিছু শিখে, অনেক কিছু শিখে। এই জন্য বিয়ে করার আগে বউয়ের মারে দেখতে হয়, এটা চরিত্র কেমন। বউয়ের মায় যদি শ্বশুর শাশুড়ির ভাতে বাদ দেয়, তাহলে বুঝবেন আপনার বউ আপনার বাবা মার ভাতে বাদ দিবে। হ্যাঁ, ঠিক আসতে বললেন কেন? বুঝতে ভালো লাগে, শরীর সব সাহবাসন করে না, যা বলছি হিসাব কিতাব করে দেখবে। আর যদি শাশুড়ির চরিত্র ভালো না থাকে, এটার স্বভাব যদি বদ হয়, উগ্রপন্থিতা হয়, তাহলে দেখবেন এইটার বউডারে নষ্ট করে ফেলেছে। আপনার স্ত্রী সারাদিন খালি খুঁজাইব, খালি খুঁজাইব, খালি খুঁজাইতে থাকবে, ওটা নষ্ট করে ফেলবে। এগুলি খুব ইমার্জেন্সি বিষয়, বুঝতে হবে আপনাকে। মাঠবাড়িয়ার মুসলমান খুবই মনোযোগ দিয়ে রক্ত কথা বলে। এই জন্য বুজুর্গি, আল্লাহু আকবার, ইমাম মুসা কাজিমের বুজুর্গির কথা বললাম। তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে কাঁদতেন, প্রত্যেক নামাজের সময় তিনি থরথর করে কাঁপতেন, আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য আমার মালিক তারে এত বুজুর্গি দিয়েছিলেন, তিনি যাহা চাইতেন আল্লাহ তাহাই দিতেন, তিনি যাহা বলতেন আল্লাহ তাহাই করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আলা আলি সাইয়্যিদিনা।